আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন। আসলে আমি কি কিছু আসলেই বলেছিলাম? তাহলে যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক যথেষ্ট ছোট মানুষ। হ্যালো বাংলাদেশ, রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবাই সম্প্রতি স্টার গল্পকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন টিকটকার আরোহী মিম। সেখানে তিনি এক পর্যায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ট্রল করেন। মানে সেই সাক্ষাৎকারে তাকে বলা হয়, আমরা একজন একজন করে মানুষের নাম বলবো আর তোমাকে তোমার অঙ্গভঙ্গি দিয়ে দেখাতে হবে যে সেই মানুষটা তোমার কাছে কেমন। প্রথমেই যখন তাকে সালমান মুক্তাদিরের কথা বলা হয় তখনই তার রিয়াকশনটা ছিল এইরকম। সালমান মুক্তাদির দেখলেই ভালো লাগে, মন চাই গিয়ে একটা চুম্মা দিয়ে দিই। আর যখন তাকে সাকিব আল হাসানের কথা বলা হয় তখন তার রিয়াকশনটা এইরকম। সাকিব আল হাসান, কেন তুমি জানো না? মানে তিনি বুঝাতে চেয়েছেন সাকিব আল হাসানকে তিনি পছন্দ করেন না। এর পেছনের কারণ একটাই, কোটা আন্দোলনে সাকিব আল হাসানের নীরবতা। আর তারপর থেকেই এই টিকটকারকে মানুষ নানাভাবে ট্রল আর বুলিং করছে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তবে। সব জায়গায় আরোহী মিমকে সাকিব আল হাসানের সমর্থকরা এত পেরা দিতে শুরু করেছে, অবশেষে বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয়েছে আরোহী মিমকে। গতকাল তার টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড করে তিনি বলেন, আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন। আসলে আমি কি কিছু আসলেই বলেছিলাম? তাহলে যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক যথেষ্ট ছোট মানুষ। তাছাড়া আরোহী মিম যখন সাকিব আল হাসানকে নিয়ে ট্রল করেছেন তখন গণমাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান নিজেও। সাকিব আল হাসান বলেন, আরোহী মিম কে? সে আমাকে নিয়ে সমালোচনা করলেই কি আর না করলেই কি? আমার যথেষ্ট নেম ফেম রয়েছে আর আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সমালোচনার মধ্যেই রয়েছি, তাই আমি সমালোচনাকে পরোয়া করি না। কে কি বলল, ইট ডাজন্ট ম্যাটার। সো ডিয়ার অডিয়েন্স, সাকিব আল হাসানকে নিয়ে ট্রল করে বেশিক্ষণ টিকতে পারলেন না এই টিকটকার, অবশেষে তাকে প্রকাশ্যে ক্ষমাই চাইতে হলো। সো ডিয়ার অডিয়েন্স, এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।